আসসালামু আলাইকুম। একাব্বার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বার হোসেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মূলত শিক্ষকদের জন্য। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা শিক্ষক বাতায়নের সদস্য, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে নতুন নিয়মে অর্থাৎ 2023 সালের নিয়মে শিক্ষক বাতায়নে ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও, কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, মুজিব শতবর্ষ সঠিকভাবে আপলোড করবেন তার বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো শুরু করছি ভিডিওটি। তো এই জন্য প্রথমে আপনাকে অবশ্যই শিক্ষক বাতায়নে লগ ইন করতে হবে। এই জন্য আপনাকে যে এখানে প্রবেশ করতে হবে www.teachers.gov.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এবং প্রবেশ করার পর এখানে দেখেন আপনি যদি একটা মেসেজ দেখতে পারবেন এখন নতুন নিয়মে শিক্ষক বাতায়ন থেকে। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষক বাতায়নে আপনারা যারা এনআইডি এবং পিডিএস, নিবন্ধন, ইন্ডেক্স, কোড, পিন নাম্বার প্রোফাইলে যুক্ত বা আপডেট করেননি, দয়া করে প্রোফাইল আপডেট অপশান থেকে এনআইডি এবং পিডিএস, নিবন্ধন, ইন্ডেক্স, কোড, পিন নাম্বার যুক্ত বা আপডেট করুন। অতি শীঘ্রই আমরা এনআইডি এবং পিডিএস, নিবন্ধন, ইন্ডেক্স, কোড, পিন নাম্বার মাধ্যমে আপনাদের প্রোফাইলটি ভেরিফাইয়ের প্রক্রিয়া শুরু করব। ধন্যবাদ। এটা শিক্ষক বাতায়ন থেকে মেসেজ। তো এখানে এরপর আপনিকে এখানে লগ ইন করে দেখেন আমার লগ ইন করা আছে। আমি প্রথম দেখায় আমি লগ আউট এখানে ক্লিক করে এদের ছবির উপর ক্লিক করে আমি লগ আউট করবো। দেখেন এই ছবির উপর ক্লিক করে লগ আউট করতে হবে। আমি নতুন করে আমি লগ ইন করে দেখাবো আপনারা কিভাবে আপলোড করবেন। তো আমি সবগুলোই ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন সব কিছুই আপলোড করার নিয়ম আপনাদেরকে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখেন। আমি প্রথমে কী করব, লগ ইন করবো। লগ ইন ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে আইডিতে যে ইমেল দিয়ে আপনার শিক্ষক বাতায়নের নিবন্ধন করা আছে সেই ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ডের জায়গা পাসওয়ার্ড দিয়ে ক্লিক করবেন। হ্যাঁ, যেমন আমার পাসওয়ার্ড দেওয়ার পর এই যে এখানে যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আপনি এখানে আপনার যদি পাসওয়ার্ড সঠিক হয় তাহলে এই দেখেন এরকমভাবে আমার প্রোফাইলে আমি আপনার আইডিতে আমি ঢুকে গেলাম, প্রবেশ করলাম। এখন এখান থেকে আমি কিভাবে আপলোড করব দেখেন। আমি কিন্তু এর আগে কিভাবে শিক্ষক বাতায়নের নিবন্ধন করতে হয় সে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেটা দেখে আপনারা কিভাবে শিক্ষক বাতায়নে রেজিস্ট্রেশন করবেন এবং 100% প্রোফাইল সম্পন্ন করবেন সেটা আপনারা সেই ভিডিও দেখে আপনি করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তো আমি এখন কি করব, আপলোড করব। দেখেন এই যে এখানে ডান দিকে উপরের কোনায় এই যে উপরের তীর চিহ্ন যেটা আপলোড অপশান, এই আপলোডে দেখেন মাউস পয়েন্টার ধরলে আপনাদের ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, মুজিব শতবর্ষ। তো আপনি যেটা আপলোড করবেন, যেমন আমি প্রথমে ব্লগ আপলোড করাটা দেখাবো। ব্লগে ক্লিক করব। ব্লগে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ব্লগ আপলোড এখানে এবং আপনার শিরোনাম, আপনি যে ব্লগটা আপলোড করবেন সেই ব্লগে আপলোডের শিরোনাম এখানে লিখতে হবে। যদি আপনি যে বিষয়ের মানে ব্লগটা আপনি লিখছেন সেই ব্লগের শিরোনামটা এখানে দিতে হবে। এবং আপনার অবশ্যই ব্লগটা 50 শব্দের বেশি হতে হবে। এটা একটা নিয়ম, 50 শব্দের অবশ্যই বেশি হতে হবে। এবং এখানে আরেকটা নির্দেশনা আছে, দেখেন আপনি একদিনে সর্বোচ্চ 5টি ব্লগ আপলোড করতে পারবেন। আপনি দিনে 5টি ব্লগ আপলোড করতে পারবেন। তো এখানে বিস্তারিত আপনি লিখবেন। আর এখানে ব্লগের ছবি, এখানে ছবি পছন্দ করুন, এখানে ক্লিক করে আপনি ব্লগের ছবি আপনি নিয়ে আসতে পারেন। যে ব্লগটা যে সম্পর্কে কন্টেন্টের ব্লগ সে বিষয়ে একটা ছবি সংশ্লিষ্ট একটা ছবি আমি যেমন এখানে একটা ছবি এভাবে আপলোড করলাম। তো এরপরে আপনার এখানে সংরক্ষণে ক্লিক করবেন। এই সংরক্ষণ করুন এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার ব্লগ আপনার শিক্ষক বাতায়নে আপলোড হয়ে যাবে। এরপরে ব্লগের পর দেখেন আমি এখানে ক্লিক করবো। দেখেন চিত্র কীভাবে আপলোড করবে, চিত্রের উপর ক্লিক করবেন। চিত্র ক্লিক করার পর এখানে দেখেন
শিরোনাম, তো আপনার চিত্রের শিরোনাম, হ্যাঁ, আপনি কোন টাইপের, এটা সাধারণ শিক্ষা, মাদ্রাসা, কারিগরি, শ্রেণী, আপনি এভাবে আপনি কোন শ্রেণীর জন্য চিত্রটা, এবং এখানে বিষয়, হ্যাঁ, আপনার জেনারেল ইলেকট্রনিক্স, আপনার যে অধ্যায়, সেই অধ্যায়ের আপনি এখানে দিবেন। তো এখানে আরেকটা বিষয় দেখেন, খুব গুরুত্বপূর্ণ নতুন নিয়ম, জাতীয় শিক্ষাক্রম। আপনার এই চিত্রটা যদি ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী হয়, নতুন যে 22 সালের যে কারিকুলাম এই অনুসারে, তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিতে হবে। তো আপনারা জানেন 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে যে জাতীয় শিক্ষাক্রম নতুন নিয়মে, আর এখন মনে করেন যে সেই নিয়ম অনুযায়ী যদি আপনার কন্টেন্ট বা ছবি বা আপনার চিত্র হয়ে থাকে, তাহলে এখানে সিলেক্ট করতে হবে। তো এভাবে আপনি সিলেক্ট করার পর এখানে আপনি কন্টেন্টের ছবি ক্লিক করে এখানে একইভাবে আপনার কন্টেন্টের ছবি কোথায় আছে ব্রাউজ করে আপনার এখানে নিয়ে আসতে হবে। যেমন মনে করেন যে আমি যদি এখান থেকে ছবি নিয়ে আসতে চাই, হ্যাঁ, বা ডেস্কটপ থেকে যদি আমি ছবি নিয়ে আসতে চাই, এখানে ডেস্কটপ ক্লিক করে ডেস্কটপে এই ছবিগুলো আছে, এভাবে সিলেক্ট করে ওপেন করবেন। এভাবে না আসার পর আপনার কন্টেন্টের ছবি আসলে এখানে বিস্তারিত লেখার পর সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এই চিত্রটা আপনার বাতায়নে আপলোড হয়ে যাবে। এরপরে আপনি দেখেন এখানে ক্লিক করলে দেখেন চিত্র প্রেজেন্টেশন। আপনি প্রেজেন্টেশন খুবই সবাই আমরা প্রেজেন্টেশনে বেশি আপলোড করি, তো প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেশনে ক্লিক করবেন এবং প্রেজেন্টেশন কাকে বলে এটা আপনারা জানেন যে পাওয়ার পয়েন্টের যে ফাইল সেটাকে প্রেজেন্টেশন বলা হয়। আপনাকে অবশ্যই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আগে থেকে তৈরি করে রাখতে হবে। তো আপনি কোন সাবজেক্টে করলেন এটা সেই বিষয়ের উপর, যেমন আমি কয়েকটা প্রেজেন্টেশন আপলোড করেছি, যেমন ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স সম্পর্ক, আপনি সেই শিরোনামটা লিখলেন। এরপর আপনি কোন ক্যাটাগরির, এটা সাধারণ শিক্ষা, মাদ্রাসা না কারিগরি, তো আপনি কারিগরি হলে কারিগরি এবং শ্রেণী এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনি দেখেন এখানে বিষয়, আপনি বিষয় এখানে টেট, অধ্যায়, আপনি কোন অধ্যায়ের জন্য সেই অধ্যায়টা এখানে সিলেক্ট করবেন। এরপর দেখেন এখানে লেখা আছে, দেখেন চয়েস ফাইল, আপনি যে এখানে পছন্দ করতে হবে ফাইলটা, আপনি এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে আপনার পাওয়ার পয়েন্টের যে ফাইলটা আছে, আপনি কোথায় আছে, আপনার ডকুমেন্টে থাকলে ডকুমেন্ট সেভ করা আছে আপনার কম্পিউটারে, কোথায় আছে, ডকুমেন্টে থাকলে ডকুমেন্টে, ডেস্কটপে থাকলে ডেস্কটপে, এখানে আপনি যদি আগে থেকে যেমন সেভ করা ডেস্কটপ আছে, ক্লাস 9-এর একটা প্রেজেন্টেশন, এখানে সেই প্রেজেন্টেশন ক্লিক করতে হবে। এখানে সিলেক্ট করার পরে ওপেন করতে হবে, তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনে এখানে দেখেন ফাইল, এই যে ফাইলের নাম দেখাবে। এরপর আপনার এখানে প্রেজেন্টেশন সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ এখানে আপনি প্রেজেন্টেশনের যে বিষয়ে সে যে শিখন ফলটা আপনি এখানে লিখতে পারেন বিস্তারিত, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। এরপরে আপনার কন্টেন্টের ছবি, এখানে কন্টেন্টের একটা ছবি এখানে আপলোড করতে হবে। ক্লিক করার পর দেখেন কন্টেন্টের ছবি এখান থেকে সিলেক্ট করার পর ওপেন। এরপর আপনি এখানে সর্বশেষ এখানে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার প্রেজেন্টেশন আপনার বাতায়নে আপলোড হয়ে যাবে। তো এভাবে এরপরে দেখেন আছে আমি ভিডিও কন্টেন্ট, আমি ভিডিও কন্টেন্টটা একটু পরে দেখাচ্ছি, তারপরে প্রকাশনা দেখাবো। দেখেন প্রকাশনা ক্লিক করে, প্রকাশনাটা উপর ক্লিক করে দেখেন এখানে আছে প্রকাশনা আপলোড। এখানে শিরোনাম, আপনি এখানে শিরোনাম দিবেন যে বিষয়ে প্রকাশনা, এখানে পছন্দ করবেন একাডেমিক গবেষণাপত্র, পেশাগত উন্নয়ন সম্পর্কিত নিবন্ধন, সাহিত্য, গুণগত শিক্ষা বাস্তবায়ন বা অন্যান্য, আপনি যে এটা ক্যাটাগরির সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনি এখানে ফাইল, যেমন ডকুমেন্টের, ওয়ার্ডের বা পিডিএফ 10 MB এর মধ্যে একটা ফাইল প্রকাশনা যেটা হবে সেটা আপনি আগের থেকে রেডি করবেন, সেটা এখানে চয়েস করে এখানে নিয়ে আসবেন। আপনি কোথায় আছে ডকুমেন্টে, তাহলে ডকুমেন্ট হলে ডকুমেন্ট এখানে এভাবে আপনি সিলেক্ট করে ওপেন করবেন। তাহলে এখানে এবং প্রকাশনার বিস্তারিত এখানে বিস্তারিত লিখবেন বা অন্য কোথাও থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। এরপর প্রকাশনার ছবি, এখানে দেখেন আছে আপনার কন্টেন্টের ছবি, এখানে কন্টেন্টের ছবি পছন্দ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন পছন্দ, এখানে আপনি ব্রাউজ করে কোথায় আছে ছবি, আপনার ছবি থাকলে ছবি, বা আপনি যেমন এই ছবিটা যদি আমি দিতে কন্টেন্টের ছবি হিসাবে, তো এভাবে দেওয়ার পরে আপনি এখানে সংরক্ষণ করুন ক্লিক করবেন। এভাবে তাহলে আপনার প্রকাশনা আপলোড হয়ে যাবে। তো নেক্সটে আমি আবার কি করব দেখেন, প্রকাশনা গেল ম্যাগাজিন। ম্যাগাজিনে যখন আমি ক্লিক করব
এই দেখেন ম্যাগাজিন আপলোড করার জন্য ম্যাগাজিনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি শিরোনাম দেবেন আর কি, ক্যাটাগরি ম্যাগাজিন, হ্যাঁ, ম্যাগাজিনের শিরোনাম লিখলেন এখান থেকে, হ্যাঁ। তারপরে আপনার এখানে যে ম্যাগাজিন যেটা রেডি করে রাখছেন ডকুমেন্টের বা ওয়ার্ডের, এক্সেলের, সর্বোচ্চ 10 MBর একটা ফাইল এখানে চয়েস করে আপনাকে নিয়ে আসতে হবে। যেমন ডেস্কটপে থাকলে ডেস্কটপে, হ্যাঁ, এভাবে ডকুমেন্টে থাকলে ডকুমেন্টে এবার সিলেক্ট করতে হবে। এরপর আপনি কন্টেন্টের ছবি পছন্দ করুন। কন্টেন্টের ছবি এখানে ক্লিক করার পর দেখেন এখানে কন্টেন্টের ছবি এখানে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট যে ক্যাটাগরির কন্টেন্ট এখানে ছবি সিলেক্ট করবেন এবং সর্বশেষ এখানে সংরক্ষণ করুন। ঠিক একইভাবে আপনি যখন আমরা এটা দেখালাম ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, আমরা এখন উদ্ভাবনের গল্প কিভাবে আপলোড করবেন এটা ক্লিক করার পর দেখেন এখানে শিরোনাম, একইভাবে ওই শিরোনাম লিখতে হবে। আপনি কি উদ্ভাবনের গল্প, কি বিষয়ের গল্প, সেই গল্পের শিরোনাম দিবেন। গল্পের পছন্দ করুন এখানে কি ধরনের গল্প, হ্যাঁ, মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষণ পরিবেশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীর নেতৃত্ব বিকাশ, আপনার যে ক্যাটাগরির যে উদ্ভাবনের গল্প সেটা আপনি এখানে মূল্যবোধ আপনি সিলেক্ট করেন এবং এখানে ট্যাগ লিখবেন যে মানে যে শিরোনামের সাথে সম্পর্কিত যে গল্পর ধরন সেই অনুসারে একটা ট্যাগ আপনি এখানে লিখবেন। এবং এবার যদি ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী হয়, হ্যাঁ, তাহলে এখানে অবশ্যই টিক চিহ্ন দিবেন। এরপরে সংরক্ষণ ক্লিক করবেন, হ্যাঁ। তো এরপরে আপনার এভাবে সংরক্ষণ করলে আপনার গল্পটা আপলোড হয়ে যাবে। এরপরে দেখাচ্ছি মুজিব শতবর্ষ। মুজিব শতবর্ষে ক্লিক করার পর আপনার এখানে আসবে দেখেন শিরোনাম, আপনি কি বিষয়ে মুজিব শতবর্ষ সেই শিরোনামটা দিবেন, হ্যাঁ। এরপরে আপনার ফাইল যেটা যে আকারে তৈরি করে রাখছেন ওয়ার্ডে বা পিডিএফ করবেন আপনি ওয়ার্ডের ফাইলকে, সেই পিডিএফ ফাইলটা এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার কন্টেন্টের জন্য ছবি চাইছে, দেখেন এখানে লেখা আছে কন্টেন্টের ছবি, ক্লিক করবে। প্রায় সব কিছু একই, কন্টেন্টের ছবি আপনি এখানে সিলেক্ট করবেন কোথায় আছে, হ্যাঁ, এভাবে দেখেন আপনি সিলেক্ট করবেন কন্টেন্টের ছবি, এভাবে নিয়ে আসবেন যে কন্টেন্টের ছবি সিলেক্ট করার পর দেখেন এবং সর্বশেষ এখানে সংরক্ষণ করুন। তো এভাবে আপনি আপনার মুজিব শতবর্ষ আপলোড করবেন। তো এবারে আমি কিভাবে ভিডিও কন্টেন্ট আপলোড করবেন সেটা দেখাচ্ছি। দেখেন ভিডিও কন্টেন্টে এখানে ক্লিক করলে দেখেন ভিডিও কন্টেন্ট, হ্যাঁ, এবার ভিডিও কন্টেন্টে ক্লিক করবেন। তো ভিডিও কন্টেন্টে ক্লিক করার পর আপনার যে সম্পর্কিত ভিডিও তার শিরোনাম এখানে দিবেন, হ্যাঁ। যেমন আমি এখানে শিরোনাম দেখতেছি শিক্ষক বাতায়ন। তো শিক্ষক বাতায়ন সম্পর্কে ভিডিও, তো এটা এখন শ্রেণী, হ্যাঁ, এইভাবে এগুলো সিলেক্ট করবেন, কোন অধ্যায়ের জন্য, এগুলো সব কিছু আপনাকে আমার বাংলা বই, ইংলিশ ফর টুডে, এভাবে সিলেক্ট করার পর ইংলিশ ফর টুডে এভাবে দেওয়ার পরে দেখেন এখানে কত অধ্যায়, হ্যাঁ, অধ্যায় দেওয়ার পর তবে ভিডিও আপলোডের ক্ষেত্রে কিন্তু আপলোড এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আপনার ইউটিউব লিঙ্ক দিতে হবে, হ্যাঁ। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, সেই চ্যানেলে আগে ভিডিও আপলোড করে সেই ভিডিওটার লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইউটিউব একটা চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আমি ভিডিওর লিঙ্কটা নিয়ে এসে এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমার দেখেন এখানে ইউর চ্যানেলে গেলাম, চ্যানেলে দেখেন আমার এই যে ভিডিওগুলো, এই যে এই ভিডিওর লিঙ্ক মনে করেন যে এটা কপি করলাম, কপি করে এই দেখেন কপি লিঙ্ক, হ্যাঁ, কপি লিঙ্ক। তো কপি লিঙ্কে আমি যখন ক্লিক করতেছি এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করার পর আমি শিক্ষক বাতায়নে দিয়ে দেখেন এখানে নিয়ে যে পেস্ট করব, পেস্ট, এই দেখেন এখানে পেস্ট করছি। তাহলে কিন্তু আমি পেস্ট করার পর এবং এখানে সব কিছু পূরণ করার পর এখানে কিছু লিখতে হবে, হ্যাঁ, লিখতে হবে। এই যে লেখার পরে এখানে পূরণ করার পর কিন্তু আমি সংরক্ষণ করুন এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার এই যে দেখেন অলরেডি আপলোড অ্যান্ড কন্টেন্ট, এই কন্টেন্টটা অলরেডি আপলোড করা হয়েছে, এই জন্যে এটা আসে না, ওই ভিডিওটার লিঙ্ক আমি অলরেডি আপলোড করেছি। তো আপনাকে
এভাবে অন্য একটা ভিডিওটার লিঙ্ক আমি দেখাচ্ছি। তো এখানে আমি অন্য একটা ভিডিওর লিঙ্ক দেখাই, যেমন মনে করেন যে এই ভিডিওটার লিঙ্ক দিই, বা জাতীয় শিক্ষা সপ্তাহ, এই ভিডিওটার লিঙ্ক যদি আমি দিই তাহলে দেখেন এই ভিডিওর লিঙ্ক, এই যেটা হচ্ছে ভিডিওটার লিঙ্ক, কপি করুন, কপি করলাম, কপি করে এখন এখানে মনে করেন যে এখানে নিয়ে এসে পেস্ট করব। পেস্ট করার পর এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। হ্যাঁ, এখানে শ্রেণী, কারিগরি, এগুলো সব কিন্তু দিতে হবে। তারপরে আপনার টেট সব কিছু আপনাকে ফিল আপ করার পরে দ্বিতীয় অধ্যায়, এবং এখানে বিস্তারিত এখানে কিছু লিখতে হবে। হ্যাঁ, মনে করে কিছু লিখলাম, লিখে দেওয়ার পরে দেখেন এখানে ক্লিক করুন, সংরক্ষণ করুন। তাহলে কিন্তু আপনার স্থানটি পূরণ করা বাধ্যতামূলক। এই স্থানটি পূরণ হয় নাই, কারিগরি শিক্ষা, শিরোনাম দেওয়া হয়নি, শিরোনাম, এখানে দেখেন ইলেকট্রন অধ্যায়, দেওয়ার পর এখানে দেখেন এখন সংরক্ষণ করুন। আপনার এখানে দেখেন এখন কিন্তু আমার এই যে এখানে স্থানটি পূরণ করুন, অর্থাৎ এখানে এই যে শ্রেণী দেওয়া হয়নি, এখানে অধ্যায়, ট্রেড 1, আপনার এখানে কিন্তু কোনোটা বাদ থাকলে কিন্তু হবে না। সব কিছু ফিল আপ করার পর এই যে লিঙ্ক দেওয়ার পর সংরক্ষণ করুন। তাহলে আপনার এখানে ভিডিও এই দেখেন আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার যে ভিডিওটা আপলোড করেছি আমার এখানে স্পিকার লাগানো নেই, আমি দেখেন স্পিকার লাগে আপনাকে দেখাচ্ছি। এই ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে। এখানে এই কোর্সটি শুরু করুন, দেখেন এখানে কোর্স বিনামূল্যে, কোর্সটি বিনামূল্যে, কোর্সটি শুরু করুন। এখানে আপনি এখানে কোর্সটি শুরু করুন। এভাবে আপনি আপনার কন্টেন্ট আপনি আপলোড করবেন। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিউয়ার্স, বিদায় নেওয়ার আগে আবারও আপনাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আবার আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।